এসএফ সালেহ হোসেন, আপনার মন্তব্য শুনতে চাই। আসলে একটা আমরা বলবো যেটা অসুস্থ একটা পরিবেশের মধ্যে আমরা আছি, পরস্পরকে অবিশ্বাসের একটা অবস্থার মধ্যে আছি, যেখানে একটি রাজনৈতিক দল তারা নিজেরাই বলছে তাদের মধ্যে গুপ্ত অনেকেই আছে। একটু শুনি আপনার মন্তব্য, আপনি কিভাবে দেখেন? এখনই বলছিলেন যে ছাত্রীদের কাছে আমরা কি এক্সপেক্ট করতে পারি, যে তারা বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইত্যাদি করবে, বাট এটাও তো আমরা এক্সপেক্ট করতে পারি যে সেখানে তারা মুক্ত চিন্তার চর্চা করবে ইউনিভার্সিটিতে বসে, সেখানে একজন আরেকজনের কথা বন্ধ করার চেষ্টা করবে না এবং তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করার চেষ্টা করবে না। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমরা একটু আগে কথা বলছিলাম এই যে মানহানির জন্য যাদেরকে তুলে নেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, একটু আগে দেখলাম একজনকে আবার তাড়াতাড়ি জামিনও করা হয়েছে। অবশ্যই এটা একটা পজিটিভ দিক, যে আওয়াজ তোলার পরে আমরা দেখছি যে রিয়াকশন কিছু আসছে। যেমন একটা এক্সাম্পলে ফিরে যেতে চাচ্ছিলাম, এই বছরে আই থিঙ্ক 8ই মার্চে বোধ হয় আন্তর্জাতিক নারী দিবসে, মানে 7ই মার্চের রাত আর 8ই মার্চের সকালে ওই যে ইমিকে যে গ্রেফতার করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, মানে ইন এ সেন্স একটা কাইন্ড অফ মব করে তাকে পুলিশের হাতে তুলে ধরা হলো। এখন রিসেন্ট কেসগুলোতে এই যে মানহানির সো-কল্ড মানহানির কেসে আমরা দেখছি যে চাপ আসছে, পাবলিক রেসপন্স আসছে, তখন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই ছাত্রীকে মার্চে ওকে গ্রেফতার করা হয়েছে, এখন এপ্রিল প্রায় শেষ হতে যাচ্ছে, এখনও সে কিন্তু কারাবন্দী অবস্থায়। এই সিচুয়েশনে আমরা এক্সপেক্ট করতে পারতাম যে ওর ইউনিভার্সিটির সবাই এক হয়ে বলবে যে এনাফ ইজ এনাফ, প্লিজ লেট হার আউট। কিন্তু এটা তো বলছে না, একটা পুরো গোষ্ঠী ওখানে বসেই আছে যে ওকে যাতে আরও বেশি শাস্তি দেওয়া হয়, আর ওখানে ফেলে রাখা হয়, বিনা বিচারে যাতে থাকতে পারে। এখন এই ধরনের মানসিকতা কেন আমরা শিক্ষার্থীদের মধ্যে পাবো, বিশেষ করে যে শিক্ষার্থীরা একটা গণ অভ্যুত্থান পার হয়ে আসছে?